আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বলা যাচ্ছে যে উচ্চ শিক্ষার যে ভর্তি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে উঠে যাচ্ছে মুক্তিযোদ্ধা এবং পোষ্য কোটা। তো আমার কাছে তো মনে হয় এটা অনেক ভালো একটা নিউজ। যদি উঠে যায় তাহলে এটা অনেক আশা করি সকল স্টুডেন্টদের জন্যই অনেক কি বলে লেভেল প্লেইং ফিল্ড হবে। তো এটাই সবাইকেই আসলে সমানভাবে সুযোগ দেওয়াটা আসলে প্রয়োজন। ওকে, তো আমরা একটু দেখি প্রতিবেদনটা। ফের সংস্কার চিন্তায় কোটা, তারপরে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং পোষ্য কোটা বাতিল করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা। আর একই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী কোটা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, উপদেষ্টা পরিষদের সভায় এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। গত 30 জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এই যে মুক্তিযুদ্ধ, পোষ্য, নারী, তারপরে প্রতিবন্ধী সহ সব কোটার বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। একই অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। আর জানা গেছে যে বর্তমানে উচ্চ শিক্ষালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য যে 6 ধরনের কোটা রয়েছে সেগুলো হলো ওয়ার্ড বা পোষ্য কোটা, উপজাতি বা ক্ষুদ্র ও জাতিগোষ্ঠী কোটা, হরিজন ও দলিল সম্প্রদায় কোটা, এরপর প্রতিবন্ধী কোটা, মুক্তিযুদ্ধ সন্তান এবং মুক্তিযুদ্ধের নাতি নাতনি কোটা এবং খেলোয়াড় কোটা। এতে মুক্তিযুদ্ধ কোটায় সবচেয়ে বেশি 5%। এছাড়া পোষ্য ও খেলোয়াড় কোটা নির্দিষ্ট করা নেই। আর বাকিগুলো 1% কোটা রয়েছে। তবে কোটায় পাশ করলে ভর্তির সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা বহাল রয়েছে। আর এই কোটার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকার। ওকে, তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এটা যদি হয়ে যায় তাহলে এটা সকল স্টুডেন্টদের জন্যই ভালো, কারণ হচ্ছে পাবলিক সেক্টর সবচেয়ে বড় সেক্টর, এটা আমরা মোটামুটি সকলেই জানি। আর এই সেক্টরে যতটা সম্ভব সৎ বা হচ্ছে সবাই যেন লেভেল অনুযায়ী হচ্ছে কাজ করে, সৎভাবে কাজ করে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে দেশের জন্য এটাই অনেক ভালো সবচেয়ে বেশি। ওকে, তো আপনার গুরুত্বপূর্ণ মতামত আমিও জানতে চাচ্ছি, তো ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আর আপনার কি মনে হয় জানাতে পারেন। আর এই ধরনেরই গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আবির স্যার আপনাদের টাইম মতোই নিউজগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি।